হাজারো মানুষের স্বপ্ন গতকাল বিকেলে অগ্নিকাণ্ডের কারণে একদম নিঃশেষ হয়ে গিয়েছে এই গুলশান বনানীর যে করাইল বস্তি রয়েছে এই করাইল বস্তিতে। আপনারা পিছনে যদি একটু দেখেন, দেখতেই পাচ্ছেন গতকালকের যে অগ্নিকাণ্ডের যে চিত্র কি পরিমাণ ভয়াবহতা ছিল। ফায়ার সার্ভিসের যে ইউনিট টিম তারা যথাসময়ে এই করাইল বস্তিতে আসতে পারেনি, যার কারণে হতাহতের যে ঘটনা এবং ধ্বংসাবশেষের যে চিত্র সেটি একটু বেশি হয়েছে। কারণ এই বস্তির যে রাস্তাগুলো রয়েছে সেগুলো সংকীর্ণ, ফলে ফায়ার সার্ভিসের যে ইউনিট টিম তারা যথাসময়ে এই বস্তিতে প্রবেশ করতে পারেনি, যার কারণে হতাহতের ঘটনা তুলনামূলকভাবে অনেক বেশি হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি এখানের যে চিত্র 1500-র অধিক যে ঘরবাড়ি সেটি কিন্তু পুরে ছাই হয়ে গিয়েছে। এবং গতকাল 5টা থেকে যে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং দীর্ঘ 5 থেকে 6 ঘন্টা ফায়ার সার্ভিসের যে 11টি ইউনিট টিম তারা এখানে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করে যায় এবং ঠিক 5 থেকে 6 ঘন্টা পর এই অগ্নিকাণ্ড তারা নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। শুধু আমরা এখন দেখানোর চেষ্টা করছি যে ধ্বংসাবশেষের যে চিত্র, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি কি পরিমাণের যে ক্ষয়ক্ষতি হয়েছে এই করাইল বস্তিতে, সেই চিত্রই আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। এক কাপড়ে ঘর থেকে মানুষ বের হতে পেরেছেন, তাদের মূল্যবান যে সামগ্রী প্রয়োজনীয় সেগুলো কিন্তু তারা নিতে পারেনি এবং তাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা আশা ছিল এই বস্তিকে ঘিরে, এই ছোট্ট জরাজীর্ণ বস্তিতেই তারা নিজের স্বপ্ন বুনত, সেই স্বপ্ন কিন্তু গতকালকে অগ্নিকাণ্ডে নিঃশেষ হয়ে গিয়েছে। সে চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং আমরা বেশ কিছু ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা জানিয়েছেন সাময়িক ত্রাণ সহযোগিতা নয়, তারা পুনর্বাসন এবং মাথা গোঁজার যে ঠাঁই সেই ঠাঁইটুকু তারা চায় রাষ্ট্রের কাছে। এবং আমরা দেখেছি গতকালকে এই অগ্নিকাণ্ডের পরপরই বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠনগুলো এখানে এসেছে, তাদের যে সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা সেই সাহায্য সহযোগিতা করতেই কিন্তু এখানে এসেছে এবং প্রাথমিক খাবার এবং চিকিৎসা সামগ্রী এবং ঔষধপত্র সেগুলো কিন্তু তারা দিয়েছেন। আমরা দেখেছি গতকাল রাত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে এখানে জামায়াতের আমির এসেছিল এবং রাতের খাবার বিতরণ করেছেন। এর পাশাপাশি এখানে বস্তিতে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদেরকে আর্থিক সাহায্য সহযোগিতার যে আশ্বাস সে আশ্বাস দিয়েছেন। এর পাশাপাশি দেশের দায়িত্বশীল যে সংগঠনগুলো রয়েছেন এবং ব্যক্তিত্ব রয়েছেন তাদেরকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার হাত বাড়ানোর অঙ্গীকার বা আহ্বান কিন্তু তিনি জানিয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন এই করাইল বস্তির যে ক্ষয়ক্ষতির চিত্র, সে চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন। মানুষের মাঝে যে আহাজারি এবং এক ধরনের নীরব কান্না সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। ধ্বংসাবশেষে খুঁজে ফিরছে নিজের স্বপ্ন, নিজের ভবিষ্যতের যে ঠিকানা সেই ঠিকানা খুঁজে ফিরছে এবং গতকালকেও তারা এই বস্তিতে এবং সুখে শান্তিতে বসবাস করতো, কিন্তু হঠাৎ করে অগ্নিকাণ্ডের কারণেই কিন্তু তাদের স্বপ্ন পুড়ে ছাই হয়েছে। এবং আমরা দেখেছি গতকাল রাতেও এই আগুন নিয়ন্ত্রণের পরও তাদের যে আসবাবপত্র এবং সরঞ্জাম সেগুলো কিন্তু তারা মেরামত বা এবং সংগ্রহে কিন্তু কাজ করে যাচ্ছেন এবং শেষ ধ্বংসাবশেষ থেকে তাদের যে মূল্যবান জিনিসটুকু সেগুলো আগলে রাখার যে চেষ্টা প্রচেষ্টা সেগুলো কিন্তু করার চেষ্টা করছে এই করাইল বস্তির মানুষ। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সামাজিক সংগঠন এখানে এসেছেন, তারাও সাহায্য সহযোগিতা করছেন, ফ্রি মেডিকেল ক্যাম্প সহ প্রয়োজনীয় শুকনো খাবার, ঠান্ডা পানি সেগুলো সরবরাহ করে যাচ্ছেন। দর্শক, এই ছিল আমি সর্বশেষ পরিস্থিতি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। করাইল বস্তির যে সর্বশেষ চিত্র সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি।